বিএনপি ক্ষমতায় এলে সমতা ভিত্তিক ও জ্ঞান ভিত্তিক রাষ্ট্র উপহার দেবে, যেখানে থাকবে মেধার মূল্যায়ন এবং সুবিচার। এমন প্রতিশ্রুতির কথা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান। বুধবার বিকেলে রাজধানীর হাতিরঝিলে ঢাকা ১৭ আসনের পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন তিনি। একই সাথে বলেন, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। হাতিরঝিলের এমপি থিয়েটারে নাগরিকদের সমাবেশ। বুধবার বিকেলে ঢাকা ১৭ আসনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সমাবেশের মধ্যমণি ডাক্তার জুবাইদা রহমান। ভোটারদের ভাবনায় উঠে আসে নানা সমস্যা আর সংকটের কথা। ১৭ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে এসবের সমাধান চান তারা। আমাদের ওইখানে তো কোনো প্রাথমিক সরকারি স্কুল নেই, পানির সমস্যা, গ্যাস তো নাই বললেই হয়, সবাই লাকড়ি 15 দিন ডিউটি করে, তার বেতন পরে একটা টিপ মারলে পায়ে লেগে মাত্র ২,০০০ টাকা। বাসে, রিকশায় আমরা বিভিন্ন জায়গায় হ্যারাসমেন্টের শিকার হই। বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, ১৭ বছরের নির্বাসিত জীবনে দেশ নিয়ে পরিকল্পনা করেছেন তারেক রহমান। ক্ষমতায় এলে জনগণের চাহিদার চেয়েও বেশি কাজ করবে বিএনপি। আমি এই নির্বাচনী ইশতেহারের মধ্যে যুক্ত আছি। আলহামদুলিল্লাহ আমি বলতে পারি আপনারা যেসব সমস্যার কথা বলেছেন, এর চেয়েও ভালো সমাধান ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের মাথায় আছে, বিএনপির কর্মসূচিতে আছে। তারেক রহমানের স্ত্রী বিশিষ্ট চিকিৎসক জুবাইদা রহমান বলেন, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। মেধার মূল্যায়ন, সমান অধিকার ও সুবিচার নিশ্চিতের প্রতিশ্রুতির কথা জানান তিনি। মেধার মূল্যায়ন, মেধাভিত্তিক চাকরি এবং অধিকার, সুবিচার, শোষণের আগে অধিকার। আমরা এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র উপহার দিতে চাই জনগণকে, যেখানে নেতার আগে জনতা। সমতা ভিত্তিক, জ্ঞান ভিত্তিক ও শ্রমের মর্যাদা ভিত্তিক রাষ্ট্র উপহার দেওয়ার কথাও বলেন জুবাইদা রহমান। দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। ভেদাভেদের আগে সমতা, সবার জন্য সমান সুযোগ, শ্রমের মর্যাদা। আমরা সকলকে দিতে চাই শ্রমের মর্যাদা। শুক্রবার নির্বাচনী ইশতেহার প্রকাশ করবে বিএনপি, যেখানে সব শ্রেণী পেশার মানুষের সমস্যা চিহ্নিত করে তার সমাধানের রূপরেখা থাকবে বলছে দলটি। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।